নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বাঙালিদের একটি প্রিয়ই বলতে পারেন রেসিপিটা। তো সেটার জন্য নিয়ে আসছি আজকে সিম্পল শুক্তা কীভাবে বানায়। তো সব কিছু দেওয়া হয়েছে চ্যানেলে, শুক্তোটাই বাকি ছিল। তো শুক্তোটা নিয়ে আসছি আপনাদের জন্য। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ডালের বড়ি লাগবে। হ্যাঁ, কাঁচা কলা কেটে হলদি লবণ জলে চুবিয়ে রেখেছিলাম। এখানে আছে পেঁপে, আলু, সজনে ডাঁটা, বেগুন, তিত করলা, আর এখানে আদা বাটা, আর একটা ভাজা মশলা, আর এখানে গুঁড়ো মশলা তো লাগবেই। তো রান্নাটা আমি শুরু করে নিই। সবার প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবার প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। সত্যিটা ডালের বড়িটা আপনারা যদি ভালো না বাসেন স্কিপ করতে পারেন, কিন্তু ডালের বড়িটা দিলে ভালো লাগে। তো আমি এই ভাঙা ভাঙা গোটাগুলো এনে একটু ভেঙে ভেঙে নিয়েছিল ভাঙাগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এটা একটু দুধ ইউজ করবো। এটাতে আপনারা চাইলে খালি জল ইউজ করতে পারেন। দুধের সাথে একটু জল মিলিয়ে দেবো আমি। অনুষ্ঠান বাড়ির মতন একটু চেষ্টা করেছি, দেখবেন কীরকম লাগে রেসিপিটা, আমাকে জানাবেন। তো ওটা ডালের বড়িগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ডালের বড়িগুলো ভেজে নিয়েছি, এভাবে ভেজে উঠিয়ে রেখেছি। এখন এর মধ্যে ভেজে নেবো আমি তিত কলাটা। তিত কলাটা লাল করে ভেজে নেব। তিত কলাটা একটু লাল হয়ে ভাজা হয়ে আসো, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, তিত কলাটা একটু লাল করে ভেজে নিয়েছি, কারণ কি এটা বেশি কড়া করে ভেজে নিলে তিতা ভাবটা একটু কম লাগে। তো এইভাবে ভেজে নিয়েছি। এখন ভেজে নেব বেগুনগুলো, মানে এগুলো আগে ভেজে নিলে ভালো হয়। বেগুনটা তো বেশি টাইম লাগবে না ভাজা হতে। বেগুনটা একটু ভাজা হয়নি লাল করে, তারপর আবার দেখাচ্ছি। কেন এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য। তো বন্ধুরা দেখেন, বেগুনটা ভেজে নিয়েছি ভাবে লাল করে। তিতা করলা বেগুন ভাজা হয়ে গেল, ডালের বড়ি ভাজা হয়ে গেল। এখন কাঁচা কলাটা একটু ভেজে নিই হালকাভাবে। কাঁচা কলাটাকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প সামান্য। এটা হালকা করে ভেজে নেবো কাঁচা কলাটা। আর বন্ধুরা, আমি রান্নাটা রিফাইন তেলে করছি, এটা বলতে ভুলে গেছি আপনাদেরকে। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন, আমি রিফাইন তেলে করছি রান্নাটা।
তো কাঁচা কলাটা হালকাভাবে ভাজা হয়নি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, কাঁচা কলাটা হালকাভাবে ভেজে নিয়েছি। কাঁচা কলা, বেগুন, তিত করলা, ডালের বড়ি ভাজা কমপ্লিট। তো এখন আমি ফাইনাল দেখাচ্ছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো লঙ্কা ছোটো সাইজে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আপনারা পাঁচফোড়নের সেন্টটা খুব ভালো হয়, আপনারা চাইলে গোটা চিরা দিতে পারেন বা রাঁধুনি দিতে পারেন। আমি পাঁচফোড়ন দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। শুক্তোতে আদা বাটাটা না দিলে ভালো লাগে না। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে আলু আর পেঁপে, এই দুটোই ভাজা বাকি ছিল, এটা একসাথে এভাবে দিয়ে দিচ্ছি তেলে। এটা একটু হালকা ভেজে আসো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আলু আর পেঁপেটা দেওয়ার পর আগে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি, আর এখন দিয়েছি আলু আর পেঁপে একসাথে। তো একটু ভাজা হয়ে এসেছে। এখানে একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি জিরার গুঁড়োটা লাগবে 1 চামচ দিচ্ছি এটার মধ্যে, যেহেতু আমি ভাজা মশলা একটা অ্যাড করবো এটাতে। তো জিরার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা একদম খুবই কম পরিমাণ দেবো আমি। এটা আধা চামচ দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো দেবো না আমি, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি ভাজা মশলাগুলো তো সব ভাজাই আছে। এই ভাজাটার সাথে খালি কাঁচা কলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বেগুনটা পেস্ট করাটা লাস্টে দেবে। তো বন্ধুরা, আমি লবণটা দিয়ে দিচ্ছি আগে। লবণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আপনারা। তো তার মধ্যে আগে দিয়ে দিচ্ছে, তারপর এই লবণ দেওয়ার পরে এই সাজনে ডাঁটাগুলো। এখন ডাঁটাগুলো তো খুবই কচি। তো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা মোটামুটি। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার তৈরি করা একটা বিশেষ মশলা। এটা আমি আগে তো অন্যরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে করতাম। তো এই মশলাটা বানিয়েছি আমি আজকে এই শুক্তোর জন্য। এখানে আছে সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো খোলা ভেজে এটা গুঁড়া করে নিয়েছি মিক্সার। তো এটা এখন দিয়ে দিই। তো বন্ধুরা, এই ভাজা মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি। এখন 1 চামচের থেকে অল্প দিচ্ছি, আধা চামচের মতন। পরে জলটা যখন দিয়ে আসবো, ফুটে আসবো, একটু নামানোর আগে অল্প দিয়ে দিই। তো এটা এভাবে বানিয়ে নেবেন। কালো সর্ষে, পাঁচফোড়ন, পোস্ত 1 চামচ, আমি অল্প বানিয়েছি। কালো সর্ষে 2 চামচের মতন দিয়েছি, পোস্ত 1 চামচ দিয়েছি, পাঁচফোড়ন 1 চামচ, আর শুকনো লঙ্কা 4-5টা, আর তেজপাতা। এটা শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়া করে নিয়েছি। তো এটা এখন দিয়ে দিচ্ছি এখানে এই মশলাটা।
দিয়ে এটা নেড়ে নিচ্ছি ভালো করে। ভালো করে নিয়ে নিচ্ছি এটা। আর এখানে লঙ্কার যে গুঁড়া আপনারা চাইলে লঙ্কাটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আমি একটু শুকনো লঙ্কা সেখানে ভেজে দিয়েছি, গুঁড়ার মধ্যে আছে লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, খালি সর্ষা, পোস্ত আর পাঁচফোড়ন তেজপাতা মিলিয়ে মশলাটা তৈরি করতে পারেন। আমি একটু লঙ্কা দিয়েছি, একটু যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল মিষ্টি থাকবে। তো এখন বন্ধুরা শুক্তো যেহেতু একটু চিনি তো দিতেই হবে, অন্য কিছুটা চিনিটা স্কিপ করতে পারেন, শুক্তোতে একটু চিনি দিতে হয়। তো সেই জন্য আমি চিনির পরিমাণটা অত বেশি দিচ্ছি, এটা একটু ঝাল মিষ্টি হবে। তো আপনারা চাইলে কম দিতে পারেন এর থেকে। তো অল্প চিনি দিয়ে দিলাম, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, আমি 2বার জল মিশিয়ে করবো। মশলাটা একটু ভাজা হয়ে আসে বন্ধু, আমি দেখাচ্ছি আমার। তো বন্ধুরা মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন দিচ্ছিল, তো দুধটা দিচ্ছি আমি। আপনারা চাইলে সম্পূর্ণটা জল দিয়ে করতে পারেন। তো আমি 1 বাটি দুধ দিচ্ছি, 1 বাটি থেকে অল্প কম, আর বাকিটা জল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এটা মশলাটার মধ্যে। যেহেতু শুক্তাটা একটু সাদা সাদা হোয়াইট কালারের হয়, আপনারা অবশ্যই জানেন, যারা খেয়েছেন অনুষ্ঠান বাড়িতে বা এমনি বাড়িতে। তো আমি দুধ 1 বাটি দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি তৈরি করে এভাবে। এটা ফুটে আসো, তারপর আমি বাকিগুলো দিচ্ছি এটার মধ্যে। আর আমি যেখানে জল দেবো না, আপনারা চাইলে আর একটু দিতে পারেন, হালকা মতন দিয়ে দেবেন আপনারা। তো একটু ফুটে আসুন, তারপর আমি বাকি মশলা সব দিচ্ছি। তো বন্ধুরা আমি এটা ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখেন অনেকটা ফুটে এসেছে আর হোয়াইট কালার হয়েছে, যেহেতু এটাতে আমি দুধ দিয়েছি। আপনারা চাইলে খালি জল দিয়ে করতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সীতাফল আর বেগুনটা ভেজে রেখেছিলাম যে লাল করে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালের বড়িটা দিয়ে এটা 5 মিনিটের মতন ঢেকে দেবো। একটু ফ্লেমটা কম করে দেবো। ফার্স্ট টাইম আপনাদের কাছে শুক্তোটা নিয়ে এসেছি, রেসিপিটা জানি না কেমন হবে। আপনারা অবশ্যই এই প্রসেসে বাড়িতে ট্রাই করে দেখবেন, কীরকম হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনারা। এই গরমের দিনে বিশেষ করে আমরা শুক্তোটা খুবই ভালোবাসি। আর আমি এত কিছু এমন কোনো মশলা দিইনি যাতে ইয়ে হবে, মানে বানাতে অসুবিধা হবে। এগুলো বাড়িতে থাকাই মশলা। হ্যাঁ, অবশ্যই পোস্তটা আপনারা একটু কিনে আনতে হবে, সেটা ছাড়া আর বাকি সব বাড়িতে থাকাই। দুধটাই থাকে, অনেকের বাড়িতেই দুধ থাকে এখন বেশিরভাগ। আর বাকি ভাজা মশলা তো যা বললাম, এই বানিয়ে নেবেন এভাবে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরা। আপনার যদি কালো শস্য না থাকে, এমনি সাদা শস্য দিয়ে করতে পারেন, হলুদ কালারের শস্যটা দিয়ে মশলাটা তৈরি করতে পারেন। আর বাকি মশলা তো যা বলেছি আছেই, সবজি তো থাকবে এগুলো শুক্তোর জন্য। তো এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা।
তো এটা আমি ওতে থাকুক, গল্প দেখাচ্ছি আবার পরে। তো বন্ধুরা, তিতা করলা, বেগুন আর ডালের বটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। দেখেন অনেকটা ঝোল টেনে এসেছে, একটু ঝোলটা রাখতে হবে আমাদের। তো আমি দেখ সবজিগুলো অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে এভাবে পাতলা পাতলা করে কাটবেন, সব সবজিগুলো লম্বাভাবে সব কাটবেন, দেখতেও ভালো লাগবে আর সিদ্ধ রাতেই হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। অ্যাকচুয়ালি না দিলেও হয়, যেহেতু যা দিয়েছি এক চামচ যথেষ্ট ছিল, তাও অল্প সেন্টের জন্য দিয়ে দিয়েছি। আপনারা ছাড়া একবারে তখন 2 চামচ দিয়ে দিতে পারেন, 1.5 চামচের মতন। একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। আর এটার মধ্যে দেখছি আমি একটু কাসুরি মেথি, সেন্টটা খুব ভালো আসে, আপনারা না থাকলে স্কিপ করতে পারেন। এভাবে ক্রাশ করে সাথে সম্পূর্ণ স্প্রিঙ্কল করে দেবেন। তো এভাবে বাড়িতে শুক্তোটা বানিয়ে দেখবেন, কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যেভাবে দেখিয়েছি আমি আপনাদেরকে, খুবই কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে বাড়িতে থাকা সামগ্রী দিয়ে। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ, অবশ্য লাইকটা বেশি করে করবেন। তো আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমার শুক্তোর রেসিপি রেডি অ্যান্সার। এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা একই প্রসেসে করে নেবেন, দেখতে কীরকম হয়েছে কালারটা বলে দেবেন। অবশ্যই এটা সাদা থাকে আরও বেশি, আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি বলে এই কালারটা এভাবে। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, আর দুধটা যদি প্রয়োজন মনে হয় না হয় স্কিপ করতে পারেন, নাই বাড়িতে। তো এছাড়া সবই লাগবে, দুধটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, সেটাই। তো আজ এতখানি, কাল দেখাবো নতুন রেসিপির সাথে। মিনি মর্মর কিচেনে এইভাবে আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে আগিয়ে নিতে পারি যেন আপনাদের সহায়তা করে। নমস্কার।